বিন্দি দিকে ওরকম ভয় ভয় দেখছে কেন? কি হয়েছে? যাই। লেটস গো। আমি যদি বিয়ে করি আমি কিন্তু রিককেই করব, তাহলে কোনোদিন তোমরা আমাকে আর কোনো বিয়ের কথা বলবে না। মামা, তুমি হ্যাঁ বলে দাও। এই লোকটার সাথে শহরের বাবুর বোনের বিয়ে হবে, কিছুতেই হতে দেওয়া যাবে না। এবছর তো টিয়ার প্রথম দোল, নতুন বউ হিসেবে ওই গুরুদেবের পা দুখানা ধুইয়ে দেবে। হোয়াট? এই পুণ্য টুণ্য এইসব জিনিস না আমার কাছে ম্যাটার করে না, ওকে? কিন্তু টিয়া, এটাই তো নিয়ম। আমি তো বললাম আমি নিয়ম টিয়ম মানি না। দেখেছো তোমার বৌমাকে, দেখেছো তার কথা শুনেছো? হ্যাঁ, ওকে মাথায় তুলে তুলে তো একেবারে চোখের বাইরে করে ফেলেছে। এখন সামলাও সামলাও। টিয়া, তুমি এসব মানো না সেটা আমি জানি, কিন্তু আমাদের বাড়ির কথা ভেবে এইটুকু তুমি করতেই পারো টিয়া। প্রত্যেক বছর দোলের দিন আমাদের বাড়িতে পুজো হয়, গুরুদেব নিজে এসে পুজো করেন, আর বাড়ির বউরা গুরুদেবকে সম্মান দেওয়ার জন্য তার পা ধুয়ে দেন। এতে কেউ ছোট হয়ে যায় না টিয়া। কাউকে সম্মান দেওয়ার জন্য একটু মাথা নোয়ালে নিজেকে অসম্মান করা হয় না টিয়া। শাট আপ জিৎ, আমি তো বললাম আমি এসব মানি না। আর এই যে নিয়ম টিয়ম নিয়ে এত কিছু জ্ঞান দিচ্ছ না, প্লিজ আমার একটু ভালো লাগে না। জাস্ট স্টপ ইট, ওকে? আর তোমাদের এই গুরুদেবের নাটকটা যখন শেষ হয়ে যাবে না, তারপর আমাকে ডেকো, তার আগে না। গট ইট? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান, রাইট? বাই। টিয়া, টিয়া আমার কথা শোন। এ কি করলো মেম সাহেব? বাড়ির নিয়ম। এ কি অশান্তি শুরু হলো? প্রত্যেক বছর দোলের দিন আমাদের বাড়িতে পুজো হয়, গুরুদেব নিজে এসে পুজো করেন, আর বাড়ির বউরা গুরুদেবকে সম্মান দেওয়ার জন্য তার পা ধুয়ে দেন। এ তো সম্মানে। এমন কাজ করতে পারলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। আর তুমি এমন করতে পারলে মেম সাহেব? আমি হলে তো। আসুন আসুন। হরি ওম। মেম সাহেব তো চলে গেল, কি হবে এখন? এইসব নোংরা নিয়ম আমি জাস্ট মানি না জিৎ। কি বলছো কি তুমি? টিয়া, আমাদের বাড়িতে গুরুদেবের পা ধুয়ে দেওয়ার রীতি নতুন নয়। এর আগে পিসিমা করতেন, আমার মাও করেছেন। তো আমার কি? টিয়া, টিয়া, এটা আমার পরিবারের সম্মানের ব্যাপার, আর এখন তুমিও তো আমাদের পরিবারের একজন। জিৎ, তুমি যা খুশি তাই বলো, আমি জাস্ট এসব মানতে পারবো না। এই গুরুদেব ফুরুদেব আমি জাস্ট চিনি না, ঠিক আছে? ভদ্রভাবে কথা বলো টিয়া। সম্মান না দিতে পারো, কিন্তু এইভাবে তুমি অসম্মানও করতে পারো না। বাড়িতে থাকলে যে পরিবারের সদস্য হয়ে ওঠা যায় না, আজ তুমি সেটা আমায় বুঝিয়ে দিলে টিয়া। আজ আমার পরিবারের মান সম্মানের থেকে তোমার কাছে তো আমার জেদটাই বড় হলো। শহরের বাবু তো খুব রেগে গেছেন। করো চিৎকার, আরো করো। তোমার আওয়াজ বন্ধ হয়ে যাওয়ার দিন এগিয়ে আসছে জিৎ। না না, আমারে কিছু একটা করতেই হবে শহরের বাবু সম্মানের কথা ভেবে। আরে এই যে মামা,
তুমি এখানে দাঁড়িয়ে দোলের মিষ্টিটার একটু খোঁজ নাও। না না, আমি তো ফোন করেছিলাম, ওরা নিয়ে আসছে, চিন্তা করিস না। ঠাকুর ঠাকুর করে আমি গিয়ে রিসিভ করি, বুঝলি? কি হলো? ওই গেলে তোমরা কেউ গুরুদেবের পা ধোয়ার জল নিয়ে এসো। ছোট বৌমা, এখন কি হবে গো? ভয় তো আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এর আগে কখনো এ বাড়িতে গুরুদেবের এমন অসম্মান হয়নি। এত কিছুই করতে চাইছে না, এত বেঁকে বসেছে, গুরুদেবের পা ধোয়াতে পারবে না। এখন কি হবে ছোট বৌমা? কিছু বুঝতে পারছি না মা, কিন্তু গুরুদেব তো জানেন জিতের নতুন বউ আছে এই বাড়িতে। উনি যদি জিজ্ঞেস করেন নতুন বউ কোথায়, কি বলবো? এই মেয়ে করবে বাড়ির বউয়ের কাজ? সীমা, সীমা, এটা কি হচ্ছে সীমা? বাড়ির বউয়ের কাজ করবে এই মেয়েটা? তুমি ওকে আটকাও সীমা। আমি কি আপনার পা ছুঁতে পারি গুরুদেব? নিশ্চয়ই পারো মা। সীমা, সীমা, আমি কিন্তু আর সহ্য করতে পারছি না। টিয়া এই বাড়ির বউ, কোথায় ও এই কাজটা করবে তা না, তার বদলে এই মেয়েটা করছে। সীমা, সীমা, তুমি কিছু একটা করো। আমি কি করব মামিমা? তুমি ওতে দেখছো, তুমি কিছু করতে পারছো? বলবো না, টিয়াটা মাঝে মাঝে এমন কাজ করে সব কিছু একেবারে ড্যামেজ করে দেয়, আর এমন ভাবে ড্যামেজ করে আমার কন্ট্রোলের বাইরে চলে যায় সব। এখন যদি আমি বিন্দিকে এখান থেকে টেনে সরাই, কে গুরুদেবের পাটা ধোবে বলো? কে ধোবে? মঙ্গল হোক, মঙ্গল হোক, তোমার মঙ্গল হোক। হরি ওম। কে এই মেয়ে অপর্ণা? অপর্ণা, এই মেয়ে ওর সিঁদুরের জোরে যেখানে থাকবে সেই ঘর
লক্ষ্মীর স্মৃতি ভরে উঠবে। বড় লক্ষ্মীমন্ত মেয়ে গো অপর্ণা। বড় লক্ষ্মীমন্ত মেয়ে গো অপর্ণা। এমন লক্ষ্মীমন্ত মেয়ে এখন আর বড় দেখি না। এই মেয়ের কল্যাণে ওর স্বামীর মঙ্গল হবে। কে গো এই মেয়ে? কে গো অপর্ণা? ঠাকুর, আজ যেন জিৎ গুরুদেবের সামনে সব কথা বলে দেয়। মেয়েটা মুখ বুঝে বড় কষ্ট সহ্য করছে। জিতও বোধহয় চাই মেনে নিতে, শুধুমাত্র পরিস্থিতির চাপে পড়ে কিচ্ছু বলে না। বিন্দি এবার কি উত্তর দেবে? এই মেয়ের কল্যাণে ওর স্বামীর মঙ্গল হবে। কে গো এই মেয়ে? কে গো অপর্ণা? এ বাঁধন 7 জন্মের বাঁধন। এ বাঁধন আলগা হতে দিও না তোমরা কোনোদিন। বিন্দি, বলো, গুরুদেব কি জিজ্ঞেস করছেন উত্তর দাও। তোমার পরিচয়টা বলো। বল বিন্দি, বল তোর আসল পরিচয়টা গুরুদেবকে। বলো মা, বলো কে তুমি? কাজের না। মা, বলছিলাম যে গুরুদেবের পায়ে আবির দিয়ে ওনাকে ঘরে আনুন, পুজোটা শুরু করতে হবে তো। হ্যাঁ, সে তো বটেই। চলো চলো ছোট বৌমা।
সিঁদুরের জোরে যেখানে থাকবে সেই ঘর লক্ষ্মীর স্মৃতি ভরে উঠবে। বড় লক্ষ্মীমন্ত মেয়ে গো অপর্ণা। না বিন্দি, দোলের দিন আমি তোমায় চোখের জল ফেলতে দেব না, কিছুতেই না। বড় বৌদি যে কি মজা পায় ওকে অপমান করে, ওর মুখে হাসি ফোটানোর দায়িত্ব আমার, আর আমি সেটা পালন করবই। সবাই শান্তির জল নেবে, এসো আসুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এমন খোলা পায়ে কেউ শান্তির জল নেয়? জিৎ হাতে আবির নিয়ে কাকে খুঁজছে টিয়া? কোনো রকম বিপদ হতে দিও না। মাঝে মাঝে সুখ শান্তির জন্য ইগোকে একটু জলাঞ্জলি দিতে হয়। করে বেবি? হ্যাপি হোলি। সরি তখনকার জন্য। এই ধর, এখানে দাঁড়িয়ে আছিস, খেলবি না? চল চল চল, দেখি দেখি দেখি। না ভালো দিদি, ভালো দেখি। এই তো বাবা তোর। দেখ সবাই দোল খেলছে, সবাই আছে কিন্তু একজন নেই। তাকে ঘুম থেকে তুলতে হবে তো। কে বলতো? তোমার মশাই তো। চল চল। কি সকালে রং নিয়ে এসছেন ঘরে কেন? ঘর থেকে বেরোন। ও মা, ওরকম করছেন কেন? এই যে মশাই, এটা কিন্তু আমারও ঘর, হ্যাঁ? আর হোলির দিন একটু রং দেবো না তা কখনো হয়? দেবেন না, না না কি না 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 একটু রং আরে দে, একটু আমার রং দে। অসুবিধে রং কি অসুবিধে? একটু দিলে কিচ্ছু হবে না। আরে আরে তুমি ওর বাইরে রং দিয়ে দিলে। আরে আশ্চর্য তো, হোলির দিন পায়ে আবির দিল। কোথায় মেয়েটাকে আশীর্বাদ করবেন তা না চিৎকার করছে। ঠিক আছে করছি দূর থেকে করছি। হ্যাঁ, এই যে তোমার ভালো হোক মা, সুখে থাকো, শান্তিতে থাকো, কেমন? খুব ভালো। এক মিনিট দাঁড়ান, নড়বেন না, দাঁড়ান। আপনাকে বলছি, আপনাকে আশীর্বাদ করছি, আপনার জীবন সুখে শান্তিতে ভরে উঠুক, কিন্তু দয়া করে এখন ঘর থেকে আবিরটা নিবেন না। না রং দেবেন না, রং দেবেন না, না না। দেখ বিন্দি কিরকম করছে। একটা কাজ করি, জিত একটা বালতিতে রং গুলে রেখেছে, সেটা এনে একেবারে মাথায় ঢেলে দিই। না 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 একদম না। কি তোমার রঙে অ্যালার্জি আছে? আপনার রঙে অ্যালার্জি? হ্যাঁ, আপনি তো রং নিয়ে কাজ করেন, আপনার রঙে অ্যালার্জি কিছু হবে না। না না আছে আছে। আপনি জানেন না আমার ভীষণ ভালো অ্যালার্জি দিদি আছে। থাক না, বলছে তো রঙে কি সব আছে, ছেড়ে দাও না। হ্যাঁ বলতো আবার কি সব আছে, ভালো করে বুঝিয়ে বলতো। কিচ্ছু নেই, সব বাজে কথা। আছে, আপনি জানেন না। কিচ্ছু নেই, ভিতর ডিম আপনি একটা, তাই রং মাখায় আপত্তি। কি আমি ভিতর ডিম? দেখাচ্ছি আপনাকে। কি বলেন? ভিতর ডিম, তাই রং মাখা আপত্তি আছে আমার? হ্যাঁ, রং মাখায় আপত্তি থাকতে পারে, কিন্তু
রং মাখাতে তো আপত্তি নেই। ভালো দিদি, ছোটদাবাবু তো তোমায় রং মাখাতেই পারেন। ও ছোটদাবাবু, ভালো দিদিরে আবির দেবে না? আমি জানি শুভ্রাংশু বাবু, আপনি আমায় রং দিলে আমার ভালো লাগবে জেনেও আপনি আমার গালে রংটা দেবেন না। আপনার কাছে যে এখনো ভালো লাগার থেকে কথার দাম অনেক বেশি।